আমার এবার এর যে আমার প্রোগ্রাম ধরা আছে ভাই ও জামালপুর মাদারগঞ্জ ধরা আছে ভাই ভাই পারমু না আমার পার্টনারে প্রোগ্রামটা ধইরা হালাইছে আমি ভাই এবার সুকার আনতাছি ভালো সুকার বুঝছেন কুরবানি আমি এই নান কুরবানি দিতে প্যান্ডেলটা করেন রাখেন জানো কি এবার যে সুকার আনতাছি বুঝছে এবারকার সুকারটা সেই হবো এবারে রূপে গুন্ডে বলে অতুলনীয় তা ঠিক আছে প্রতিবার তো এই ডায়লগে দাও দিতে দিতে তো টেহা ঘরে যা আসল বেকি শেষ করলা এই তারিখে কি শোনা মিয়ারে পাকনা রাখছ একবার পার হওয়া পার্টনার মন দেখই গলার মধ্যে টিভি দে বাইরে তাই বানো তোর না কাছে শোনা মিয়ার লাগে কোনো পাকনারে কামে যাবে না ওসে দেখি সার্কাসের ব্যাগ মাল সামান হইলি ওর আমি খেলে শরীরটা নিয়ে যাই অন্যকে পার্টনারি করি এত পার্টনারি করার দরকার নাই যদি নিজে একলা ব্যবসা করতে পারো তাহলে এই তারিখে মাঠে নামবা যদি না পারো তাহলে মাঠে যাওয়া বন্ধ মানে এবার কাম করতাছি এবার পাহাড়ে থেকে এক সার্কাস আনতাছি ও বলে আবার সেই দেখা যায় আর মেয়ে আনতাছি 4-5টা মেয়ে আনতাছি শুনো তুমি তো হলো পুরুষ মানুষ সাজায়া মিয়া মানুষ বানায় কাম করো সেই কারণে তো ধরাটা আরে যারা জুকারি করে পুরুষ করে মহিলা সাজায় মহিলা করে পুরুষ সাজায় এটা তো জুকারি কামি শুনো মানুষ দিয়া জুকারগিরি না করায়া নিজে ভালোভাবে সাইজা নিজে জুকারগিরি করো গা টেহা মাইসা দেওয়া লাগবে না শিয়ারের ব্যবসা টেহা হবো নিজে তো জুকারি করবা সেই টেহাটাও ঘরে আসবো আমি যদি জুকারি করি আর কি করে নাগে আমার তো কাউন্টারে বহন রাখবো কাউন্টারে বয়ে লোক দাহন রাখবো বুঝো নাই আমারে নিয়ে যাইও তোমারে কে শেয়ার বানাবো আমারে নিও আমার মাইরে নিও তোমার মাইরে নিও যারা আছে ব্যক্তিরে নিয়ে ব্যবসা শুরু করো না তো তোমারে কে সেবো হামু ফুল ফ্যান বইরা একেবারে সাউন্ড গ্লাস টাউন চেষ্টা খামু বানার তোরা আমি না করতেছি শুনোস না শুনো আমি আর লগে তোরে কোনো ব্যবসা করবারই দিব না মানুষ হলে এক হাত 10 হাত বুদ্ধি নিয়ে চলে ও খালি নিজেরটা বুঝে মানুষেরটা বুঝে তুমি যে পরিশ্রম করো তোমার কি হেল্প পরিশ্রমের টেহারা দেয় আচ্ছা পরিশ্রমের টেহা না দিলে এবার তুমি কেসে থাকবা আমার কথা হলো যে সারা দিন যা সেল হবো ওর দাউদি ভাগ করে তুমি আগে নিয়ে করবা আমি ওরে ম্যানেজ করবনি আমারে তো তোমার লাগা ব্যবসা করার ইচ্ছা নাই কি কইছি বুঝো নাই হ্যাঁ তুমি যা মতছ মারোগা কিন্তু সোনা মিয়ার কাছ থেকে দূরে থাকো হ্যাঁ হাই রে হাই যে এই সোনা মিয়ার কারণে তো সংসারে হানিফ জাগবে হানিফ মানুষ কয় যে জামাই বউ একমত তবে সে না হয় নিরঞ্জন কোন একটা ব্যবসা যাবার নালি জামাইরে আশীর্বাদ করো নাকি যে এই ব্যবসাটাই জানি আমার জামাই উপনীত হয় এনে কয় তিনটা বছর ধরে সোনা মিয়ার লাগা ব্যবসা করতেছ হ্যাঁ কোনো লাভ দেখা পারো এইটাই লাভ ব্যবসা ধান বেচা টেহা পর্যন্ত নিয়া দিয়া থেইছে বারণ আবার কথা কও এই ব্যবসা এই জুকারি ব্যবসা এইটাই লাভ ব্যবসা নয় ওর মৃত্যু আমি না কইছি এই পর্যন্তই থাকবো এরপর যদি সোনা মিয়ার লাগা ব্যবসা করে তবে তালাক দিতে আমারে তুমি তালাক দিলেও আমি এই ব্যবসাটা বাদ দেখাবো না একটা জিনিস ভুতাবাড়ি ভরি না সার্কাসের ব্যাগ মাল সামান্য হইলে ওর আমি খাইলা পিন্ডা যাই বাগ নিয়ে আহি 2 পয়সা কম হইলি কি আর বেশি হইলি কি রাগ করো না ঘেতাছি এখন রাগ করছ একটু পরে ঘরে একটু দোয়া করে আমার নিকে বুঝছ কি কথা আরে আপনি কোনো প্রোগ্রাম করবো না এবার আমার প্রোগ্রামটা ছিল বগুড়া আমার সার্কাস মনে করেন আমার সার্কাস বানিয়ে খেতে যাবো বগুড়া মনে ভূতের মেলার মধ্যে মনে প্রচুর বিরাট মেলা হেনে আমার সার্কাসটা কি সার্কাসের মালিক আচ্ছা হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম এখন কোবার চাইতেছি কি গো ভাই এবার প্রোগ্রাম কোন রাখছো প্রোগ্রাম এবার বগুড়া রাখছি বগুড়া গত বছর রাখছিলাম মাতারগঞ্জ জামালপুর ছিলাম এবার রাখছি বগুড়া তাহলে কোবার চাইতেছি কি ঈদের পরে যদি এইটা আমার খাড়াইতে তোমার হাতিরে খাবার টাবার যদি দেন না কেউ আমি জোগাড় হাতিরে তো খালি খাবার দেন কলা গাছ তো যাই হোক কোন করো যে কলা গাছ দিলাম কি এটা ঘাস খেয়ে দেয় না দিলাম ঘাস খাই না ঘাস খায় না তো যা খায় তাই খিলাইতা আরে এক নম্বর খাই দিল কলা গাছ খালি একটা করে কলা গাছ গুলো সামনে খাড়া করে দিবা খালি এইভাবে একটা মরণ দিয়া মরণ খালি এইভাবে সাবান খালি খাইলাম তা ঠিক আছে যে বাকির এই খায় মরণ দা খায় কার কোসুন দাই খায় হাতি মনে ওদের বড় ট্রাক সাইডটা বানা দিছিলাম যন্ত্রপাতি পাড়াই দিছি হাতি মাতি বাঘ টাক সব পাড়াই দিছি আমি এদিকে খালি কতরি মানুষ বানাইছে কইবেন কি আমার একটা কামে খাড়াও যে কোনো কাম হোক বাঘ রাহা হোক ছাগল রাহা হোক হাতি রাহা হোক যে কোনো একটা কামে খাড়াও আরে আপনি মানে কি বান কোন আমার লোক আমার যে লোক সবই লোক কিন্তু বাইরে ভাগের লোক দিয়ে কাম করাই আমি এলাকার লোক তো ভাই কাম করি না এলাকার লোক দিয়ে কাম করলে কামের কোনো দাম পাওয়া যায় না এলাকার লোক সম্মান দেয় না বুঝা কি তাহলে তুমি এলাকার একটা সার্কাস প্যান্ডেল মালিক তাহলে আমাকে নিয়ে যদি না খাড়াও
আমরা এলাকাবাসী তো আমরা খাট পাহাম না তোমাকে আমরা খাট পানি গেছে তো মনে আমি তো ব্যক্তির লোকই মনে ফাঁকে দিকে নিয়ে কাম করাই আমাকে এলাকায় তো অল্প 2-3 জন মানুষ বুঝেন না দেখো আমার একটা কাম দাও যে কোনো কাম পারো তুমি মনে করো যে তোমার বগলে বহাই রেখে নিয়ে বিড়ি সিগারেট ধরাই দিবার কইলা তুমি দৌড়াদৌড়ি করবার কইলা আমি জেনে যাবার কমাই নিতে আপনি এক কাম করাবে যেমন মনে 30 ফুট উঁচা কখন 30 ফুট উঁচা 30 ফুট একটা দড়ি এই ফেলে বন্ধনে থাকো আরেকটা ওই ফেলে বন্ধনে থাকো আরেকটা এই ফেলে সদা বন্ধনে থাকো আচ্ছা আচ্ছা ওই সদাটা কিন্তু আরো না বাড়াবেন না কেরা আপনি বাপসাই ওই কাম আমার দিও না তুমি অন্য কাম দাও দুপুর কাম দাও তুমি আমারে নলি যেতে যে রিনের মধ্যে ঘুরে নিয়ে ঠিক করে ঘুরে নিতে হবে না 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 আমার উপরকার কাম দিও না তুমি নিচে কোন না পারে দেখি আমরা কোন খেলা যায় আমি তো কোনো খেলাই পারি না ঠিক করে দিতে না উড়লাও তো আমি পারি না আমার আমরা কিসে একটা বারে দিলাম না লাবারে না আমরা যদি ঘন্টা করবেন তাই আমার বাথরুম সাফ করবার ওই জন্য পয় পরিষ্কার করবার নিকে তাহলে আমরা কাম করবেন আমাদের বালুক আছে দুইটা ওই বালুক রেখে আমরা ই খেলাম রুম সাফ করার নিকে বালুক রাখবেন নিকে আর হলো হাতের নিকে খালি প্রতিদিন কলা গাছ কেটে কেটে আনবেন আচ্ছা আচ্ছা ওরা পারবো আমি কিন্তু উপরকার খেলা গুলো আমি পারি না আচ্ছা উড়কার খেলা আমরা খেলা না উড়কার খেলা আমরা লোক আছে আমরা রেডিমেড হয়ে থাকেন বিকালে নিয়ে যাবেন আপনাদের আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা 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 যাই তাহলে বিকালে রেডি হইতেছে কলা গাছ কিন্তু বড় বড় দানো নেবো আচ্ছা বড় বড় তেল যাইছিলি আচ্ছা কসে এলাকার মানুষ যাই গেড়া কাম দিয়ে দিলাম করে খাই গরিব মানুষ কি একটা শুরু করছে নাটক যাত্রা শুরু করে লেখা আমার বাড়িতে এই প্যান্ডেল নিয়ে সারা দিন পরে থাকে লাখ লাখ টাকা প্যান্ডেলের ভিতরে ঢালে একটা করে বাচ্চা আনতে পারে না খালি লোক খাইবো তাও ওই প্যান্ডেল খাবো না প্যান্ডেলের মালিক হয়ে লইছে আজকে বাচ্চা এলো আমার আর সহ্য হইতাছে না 2 দিন পর পরে কইবো বাপের বাড়ি থেকে দেয়া হয় না দে প্যান্ডেলে লোক খাইছি এত লাখ টাকা অত লাখ টাকা আমার আর সহ্য হইতাছে না জান তুই লোক করেন কে হার মারগা দুয়ার হতে বলকে ফিডুটা গেলেন কে ওলাউলি করব না তোমারে ধরে এই ঝাল দিয়ে পিটান দরকার একবার কথা সাবাম মধ্যে বলতে কেন সাবর মধ্যে দিব কান্দাস কি জানি কি হইছে তুমি যে জায়গায় জায়গায় যে প্যান্ডেলে সার্কাস খেলা দেখাবার নিয়ে যাও হ্যাঁ ওনে যে জায়গায় জায়গায় তুমি লস খাও হেটা কোনতে না হে এই ওই খাচ্ছনি ব্যাগ খানে তার লজ্জা না একখানে লজ্জা একখানে লাভবো এবার মনে হচ্ছে বগুড়া তো সিস্টেম বুঝছো কি এবার আমি যাবো না সার্কাস প্যান্ডেল একবার বগুড়া ভূতের মেলা খেলা দেখাবো তাই নাকি জি। ভূতের মেলায় খেলা দেখাবা কোন মেলাতে তোমার খেলা দেখার লাগবে না আই রে আমি এই বগুড়ায় খেলা দেখাবার যাইতে দিমু না চিন্তা করছ আমরা এক সপ্তাহ আগে টাক পাড়া দিছি চারটা আবার আজকে ব্যাগ লোকজন প্যান্ডেল মনে সাদা ক্লিয়ার করে লাইছে আমি আজকে দল দিয়ে যাবো অন্য জানিস কি তুই তাই নাকি সব কিছু রেডি হয়ে গেছে ওই বানর তুই রাত্রে না আমার কাছে হইয়া হইয়া কইলি তোর না জোকারি নাই কারেন্ট নিয়া করবি তুই হ্যাঁ জোগাড় নাই জোগাড়ের ব্যবস্থা করছি ও তুমি মনে বানর সাইজে জোকার করবা না খাল শালা খাচ্ছে নি ঠেকা কাম না ঠেকা থাকা হ্যাঁ আল্লাহর মতো বড় একবার দুজন ব্যবস্থা করে রেখেছি কই শোনা ভাই হ্যাঁ তাহলে নাও দেখি পারে নাইবো হ্যাঁ আপনারা না করতে পারেন না এই যে লাখ লাখ টাকা লস যায় ভাই তুমি আর আমি শিয়ারে এই লস গেতাছে এই লাভ হইতেছে তাই না এই মহিলাটা নিয়ে এত কেউ কথা করে আর জোগাড়ের ব্যবস্থা কি করছ জুকার আইতাছে দুইটা আইতাছে না দুইটা? হ্যাঁ আইতাছে কইছে এই জুকার মালিকের কাছে ফোন দিছিলাম আর যে বানরের বাট করবে হে আইতাছে বানর সাজাই নিতেছে আর এলে জুকার নিতেছে এরা আচ্ছা আচ্ছা আর তোমার একটা কথা কই আমি তো জামালপুরে আলাপ হইছিল তাহলে ওরা না করে দেন না আর না করে দেন হ্যাঁ না করে দেন ওদের সব ঠিক নাই হ্যাঁ? আর মনে হয় 50,000 টাকা কই এনে দিব 30,000 টাকা ও তাহলে আচ্ছা ফোনই ধরবো না আর। আচ্ছা ফোন ধরে দরকার নেই আমি যে ইয়ে রাখছি আরে এত কর করাইতেছুন কে কর করে মাল সামানা যখন কিনলো আপনারা তো বিয়া করে যৌতুকে টেহে দেয় এই সার্কাসের মাল সামানা কিনছে ভাই টাকা যে লস যায় আপনার কথা লস যায় না যৌতুকের টাকা আমার বাপের টাকা আমার বাপে কামাই করে দিছে হে যে না আমার তো কর করে না হে জামাইয়ে বিজনেস করতেছে ব্যবসা করতেছে ভালো কথা এ ভয়ে থাকতো নি তাই এত জামাই বিজনেস করে রইছে মেজাজটা কি পরিমাণ খারাপ ভাই বাংলাদেশের মধ্যে দুই একটা সার্কাস পেটে তুই জানিস খাচ্ছ নি আমার তো জানার দরকার নাই হ্যাঁ আমার জানার দরকার নাই তো হাই রে হাই বউড়া পাইছিল জীবনে এই যে এই সার্কাসে খেলে তুমি যদি বাদ না দাও তাহলে আমি আর থাকবো না। আসসালামু আলাইকুম মালিক সাহেব ওয়ালাইকুম সালাম এই যে আপনি যেভাবে কইছিলেন হ্যাঁ। এই দলের আমার দলের এক নাম্বার দোকান আমার দলের এক নাম্বার বানু আমি খেলাটা দেবেন আমি এদেরকে প্যান্ডেল ধরি না এই জন্য আপনাদের দিয়ে গেলাম কিন্তু এই যে 15 দিন আমাদের প্যান্ডেল চলবো চলার পরে ভাই আমার জিনিস আমার বুঝাই দিবেন আচ্ছা ঠিক আছে ভাই বানরে কি খায় কি আর খেলাই দিতে হবে বানুরতে না এলো জোগাড় আমি জোগাড়। মিং খেলা ব্যাগ খেলা এতি আমি দেখ খেলাই আর এটা হলো বানর ওই যে গাছের উপরে ওই যে গরু এটা খেলা দেবো কেরা এই তুই তো একা দেবো সবসময় পাগলামি হ্যাঁ তোর কারণে আমি জোগাড়ি খেলা বাদ দিতেছি এই প্যান্ডেল বাদ দিতেছি শালার তুই এলো একবার ডাইরেক্ট এই একটা শরীর উপরে যায় তুই রিঙ্গের থেকে লাভ দে স্টেজের মধ্যে যায় খাবার দে ও বাদাম দিবান না খালি শরীর উপর লাভটা পড়ছে দেখছেন আমি পছন্দ হয়েছে খাই যায় কি ব্যাপার নড়ি আরে ভাই
আমার জিনিস আমি টাকা কামাই করে খাই না নাতি করে কিসের মালিক হইছে আরে আচ্ছা যাই তুই ওরে খাই বানরটা খাই যাবে না খাই যাবে গোয়াতে নোক দিয়ে থাকলে আমার সমস্যা খাই হ্যাঁ ওই ভাই ব্যবসা করে খান আমরা সেটাতে কামাই বুঝেন না খাউজ আলা বানর নিয়েছেন নাকি আরে খাউজ না ভাই হেলাম করছি আমরা খেলাগুলো দেখবেন নাকি দেহে ট্রাই করে নাচ টাচ পারে জোগাড় দেহিটো নাচেন সে ওরে রাজুর দলের 1 নাম্বার জোহগার রাজুর দলের 1 নাম্বার জোহগার কালা সান্তার নায়ক ভালোবাসা নিয়ে গ্রামে গ্রামে ভোগী জাতিরা গায়া বাবা বাবা এর বানর রাখ 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 রিং খেলা পল্টি দে রিং খেলা হ্যাঁ গুড গুড আবার মার বেগে দে আমার কথা কি বল না না যা খাওয়া ওদাই ওরে তুই কলা কিনা না লাগবে আইডাইছ তো খায় কি এ বানরে খায় কি কলা খাই গেলি না খাইলা অনেক খাইছস না খেলে বানরের বান দাও দিছে নাকি আরে দাও দে না বানর একটু গায়ে চুল চাই জোকার ভাই ধরছ তুমি যাইবা নাকি যাও সেই বানর বন্ধু বন্ধু নো আমি আগে ঘরে যাই বানর কি বাবা খাও বন্ধু নো 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 তোমার কলা খিলামনি পাউরুটি খিলামনি এবার ইনকাম ভালো বলছিস আরে হাই তুই মানুষ হচ্ছিস না এবার কাজ ইনকামটা ভালো ঠিক আছে হাজির বড়ি হ্যাঁ কে রে কিস্তি বে হ্যাঁ তোর কিস্তি কুস্তি মারি মানুষের বড় মাথা আছে নিট্টুলে কই জায়গা ফেনা এ আমার বাচ্চাতে আমার বড় মানুষ তুই তোর কথা আপনার বড় মামু কাট সাথে পারে মা আপনার বড় 10000 টাকা নিছে লাভ সুদ কিছুই দেয় না এই বেড়ি খাচ্ছনি বেড়ি হ্যাঁ তুই আমার বড়টা দিমাগে দেখছো সুরের মার কেমন বড় গলা ওই তেহা নেয়ার বেলা তো ঠিকই কইছিল আমার যে আমার কিডনি নষ্ট হয়ে গেছে মা গো বোন গো খালা গো কটা তেহা দেন এখন তো দেন না বেড়ি বাচ্চা দেয় না সিল্লা সিলে বাজা দেশ আমার বোনকে সিলা দেয় সিলি আমার করবো না, আপনার বাড়ি ঘর ভাঙ্গে আগুন ধরা দিন আমার তেহা যদি কালকের মধ্যে না দেন গাড়ি তো চাললে পেরা মাথায় নিয়ে খাওয়া যায় না আর ভালো লাগে শুনেন না পেরা আমি গোল সন্ধ্যা 6টার পরে গোল খেলা দেয় এই বেলা আমি খেলা দেখাই না বুঝছেন কি আসছি তো আপনার বিটকেস কো ব্যাগটা থুইছিল এই ট্রাকের মধ্যে আমরা কোনো কথা কইতাইছি আচ্ছা আচ্ছা আপনার খালার আমি আখো আমার কথা যে আপনি যে এখনই প্যান্ডেলে নিয়ে যাইতেছেন আমি গোল 6টার পরে মানে 8টার দিকে আমি স্টেজে উঠি রাত 12টার সময় নামে পড়ি আমি গোল সারা দিন আর খেলা দেখাই না আপনারা কথা বলনা এই তুমি কি পপ ডান্স দেখারো পপ পপ ডান্স কা ইংলিশ ডান্স জি ডান্স যেতে কর হেড ডান্স আমি ডান্স যেতে পারবো বুঝছেন সুমা পুসি ও ডান্স করো না কথা বলা ভাই এই ছেলে ভাই বানর আছে দেখি তোমার দিকে হ্যাঁ কোন আমার কথা আছে। হ্যাঁ কোন আমি যে আমরা স্টেজে নাচি হ্যাঁ নাচেন আমি একটা ঠান্ডা পাই না এক কাপ চা পাই না কোনো টেহা পয়সা লইয়া ঝামেলা কি লই গইব আমি যখন সার্কেসটা দেখাই দড়ির উপরে যখন সার্কেসটা দেখাই হ্যাঁ। হুকের মধ্যে যখন আমার কাপড় চোপড় বাইতে পড়ে তখন আমি নিচেও পড়ি না উপরে উঠি না কথা বুঝছেন কষ্টটা হইলে কিন্তু আমারই হয় এখনের মালিক সাহেব আপনার কাছে কথা হ্যাঁ, যখন নাই কে মনে করেন যে নাচতে স্টেজে ভিতরে যাবো তখন যে পুরুত করে একটা বাড়িতে আমি তো জোর দেবো এইটা হইলো মনে করেন জোগাড় করে সব কাম আরে জোকার তো এইটাই ভালো এটা কি নতুন আনছেন নি বানর নতুন আর শুনেন এই বানরের নতুন আমি তো কাজ করবো হ্যাঁ। আমার কোন বডিগার্ড লাগবে আচ্ছা আমরা থাকবো আমি সমস্যা নাই আমি আছি হ্যাঁ আমি এই কথা কোন লাগে আপনাদের লাগে আগে কথা কইতাইছি আমি আপনার যখন জানি জানাগো ঠান্ডা আরসি যা শুন যা লাগো আমি দেবো আমরা কোনো টেনশন করি না সিঙ্গুর খেলা যাবে কে বলছেন এটা বাংলা তারছেরা সার্কাস প্যান্ডেলের হ্যাঁ এই নাম্বারই এই মালিক সাহেব আছে তারছেরা আছে নেন আসসালামু আলাইকুম ভাইজান এই সব কিছু রেডি কর হ্যাঁ সব কিছু রেডি আমরা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ এটা কথা কই আপনি কি বাইরে কি শিল্প নিয়ে এই শিল্পী নিয়ে রাস্তায় বেড়াইছি বানর নিয়ে বাইরেছি জুকার করেন গঠন লো বস হ্যাঁ আমি যে বানা দিছি 30,000 হ্যাঁ 30,000 আমি মাইরে খান সমস্যা নেই এমনি ঝামেলা আছে আবার কি ঝামেলা বাচ্চা ঝামেলা মধ্যে মনে হয় সরকার থেকে সার্কাস প্যান্ডেল পাস দেয় না কেন পুলানো বলে পরীক্ষা আয়ানে মনে করেন ব্যাক স্কুলের সার্কাস প্যান্ডেল পুরা লাইছে শিট ভাই আমরা সার্কাস প্যান্ডেলের কিছু নাই সব তাবু মাবু পুরা লাইছে ওইছে কি খেলো মালিক সাহেব কি হইছে মজুর সাহেব কই না কে কি হ্যাঁ কি কইলো কই সার্কাস প্যান্ডেল করে দিছে ছাত্ররা হায় হায় যাইগা মাস্টারে যা আমি খাইলে কতরে পার্টনার হইছিলাম আমার কোনো সমস্যা নাই আমি যাইগা বুঝছেন এই বানর তোরা যাইগা যাও জায়গা এর সার্কাস পেট্রোল পড়া দিছে আমরা জায়গা কান্নারের বউ মন্দির বউ এন সার্কাস প্যান্ডেল পরা দিছে তুই বাকি থেকে আর কথা থাকা আমি না আমরা লাগে
আমি জায়গা যা হলার বালা তবে আরে না দরকার নাই এই জায়গা আরে বাবা রে মরছি রে আমার বউ যে কইছিল আমার বইটা ঠিক আছে শালিরে কিসের নিয়ে আমার বাধা দিলাম কিসের নিয়ে যাবেন আমার সালাম নাল ব্যাগ কিছু সার্কাস বার্কাস একবার সর্বনাশ হইয়া ওই আজকের বেলা মাথা ঠান্ডা করে না হচ্ছে কি এই নাইকা আচ্ছা বুঝলাম না কি হইছে আমরা প্যান্ডেল মান সব পুড়ে গেছে আমি নাচবো কোন জায়গা হ্যাঁ আমরা নাচো না না তুমি নাইকার বাট করো আমার প্যান্ডেলে কোনো সমস্যা নাই তোমার 10,000 অ্যাডভান্স দিছিলাম আমার টেডি ফেরত দাও হয় মেয়া টেহা দিয়েছি জামাই রে গরু কেনবার লাগিয়া মেয়া উল্টোপাল্টা কথা কন আমার পেমেন্ট অ্যাডভান্স করছে না আমি টাকা নিয়ে গেছি আপনার প্যান্ডেল কাছে পুইরা আর আমি কি করমু আমার কি দোষ বুঝাইছ আপনি ইয়ারা যে বাইশ মারা টেহা ঘুরাই দিমু আমি না 5,000 টাকা দাও আপনি শুনছেন কোন জায়গায় মডেলে কো টেহা দিলে টেহা আবার ঘুরাই দেয় ও সিট জীবনে কানে বেড়ে বেঁধেছি আমি আর জীবনে কোনদিন সার্কাস প্যান্ডেল তাহলে মানে বানর বাড়া করবো না স্টেজের মধ্যে কনফার্ম না হইয়া স্টেজের উপরে উঠতে এরপর আপনি সবাইরে জানাইবেন বুঝছেন আগে হইয়া শুনানি দিবেন না আপনি কোন যাই না আপনি খেলে আর পরে বাবান পুরা দিছে আমার অন্যদিকে বাদ দাও বগুড়া বাদ দাও আরো খানে নিয়ে পেমেন্টটা একটু বাড়াই দিলাম মনে আচ্ছা বাড়াই দিমনি আপনি তো আবার দল লাবেন কারণ নায়িকা ছাড়া কোনদিন নায়ক বাসে না আর দলও কোনদিন চলে না কি কইন আপনারা